ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 1 ঘন্টা 9 মিনিট লেট হয়ে গেছে। 6টায় ছিল আমার লাইভে আসার কথা, কিন্তু আসলে 1 ঘন্টা অলরেডি লেট করে ফেলেছি। 1 ঘন্টার কারণটা হচ্ছে আমার এই লাইভের পর আবারও এরকম কথা হবে, হ্যাঁ উপবিশ্বাসের ফেস লাল লাল হয়ে গেছে, এখানে লাল হয়েছে, এখানে লাল হয়েছে। এটা কেন হয়েছে জানেন? এটার কারণ হচ্ছে আমি মাত্র ফেশিয়ালটা ফিনিশ করেছি, বিবি গ্লো ফেশিয়াল। আমার খুব পছন্দের একটা ফেশিয়াল, যেটা শেষ করেই আমি এই সার্ভিসটা নিই, কারণ আমার কাছে মনে হয় যে এই বিবি গ্লো ফেশিয়াল উইন্টারের জন্য আমার কাছে অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয়। সো এই জন্য আমি আসলে বিবি গ্লো ফেশিয়ালটা নিতে মাস্ক লাগাতে লাগাতে আসলে তো অবিশ্বাস একটা কন্টেন্ট দিয়ে দিল, পরকীয়ারানির ভক্ত তোদের বলছি, কন্টেন্ট দিয়ে দিল, এটা লাল কেন, এটা লাল কেন, এটা লাল কেন, এটা লাল কেন। কন্টেন্টটা পেয়ে গেলি, তৈরি হয়ে যা কন্টেন্ট নেওয়ার জন্য। তো ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে এরপরের ভিডিওটুকুতে ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকবে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, দারুণ মজা আছে। পরেরটুকু দেখো। তাদেরকে তো আমার একদিন আমাকে বলে, তো আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। বাই দ্য ওয়ে, আমার কিন্তু দুটো সিনেমা শুটিং শুরু হয়ে গেছে। একটা হচ্ছে আমার সিক্রেট। সো এই দুটো সিনেমা অনেক সময় বিভ্রান্তি ছড়ায় সবাই যে সিনেমাতে এই হচ্ছে না। আপনারা জানেন যে একটা হিরো নাকি আমার যাতে কাজই করবে না, আমার কাজ করবেই না, ও বিশ্বাস থাকলে কাজ করবো না। পরে উনি আবার ফোন করে আমাকে বলতেছিল, আমি জাস্ট অবাক এই নিউজগুলো কি করে। থ্যাংকস, এআই ছিল, এআই না থাকলে তো আসলে জিনিসগুলো মেক করা খুবই কঠিন হয়ে যেত। তো এই জন্য আমি আসলে এআই কে অনেক সময় ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার যে হচ্ছে ডিজাইনার ভাই আছে কাজী মাহফুজ, ওকে মাঝে মাঝে বলি, কি শুরু করছো, এত শাড়ি কেন চেঞ্জ করতে হবে, দেখো না আমাকে কোথায় কোথায় বসায় দেয়, কোন কোন শাড়ি চেঞ্জ করে দেয়। তো শুধু শুধু মাথা কাটায় দরকার নাই। তারপরে আজকে আবার একটা নিউজ দেখলাম যে কে নাকি আমার সাথে আমার সাথে কেউই কাজ করবে না, এটা ওনারা জানে। থ্যাংক ইউ। আমাকে নিয়ে যত আপনারা গসিপ করবেন তত আমার জন্য শুভ, কারণ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায়, আর সর্বোপরি প্রথমেই বলবো আমার বাবা মার আশীর্বাদে, সবার কাছ থেকে আমার যে সাপোর্ট পাচ্ছি, এবং এই যে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে বা বলে শান্তি পাই, আমি চাই যে প্রত্যেকটা মানুষের শান্তি সৃষ্টিকর্তা বলেছে পাওয়া দরকার। সো আমাকে নিয়ে যারা শান্তি পাই, আমি তাদের শান্তি দেখে অনেক বেশি হ্যাপি। আর তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাকে নিয়ে ওনারা যা খুশি মানে করে যাচ্ছে, আমি তো আমার মতো করে এগিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি, সো ইয়েস, হাই, প্লিজ ওপেন। তো লাইভটায় কি শুনলে? অপবিশ্বাস কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে মিষ্টি মুখে পরকীয়ারানির ভক্তদের একদম আছলা কচু দিয়ে দিল মিষ্টি মুখে। এইটাই বেস্ট, এটাই হচ্ছে একটা ভদ্রঘরের মেয়ে, ভদ্র ব্যবহার। মানে মিষ্টি মুখে কচু দেওয়াটা কাকে বলে সেটা তো অপবিশ্বাস দিয়ে দিল, যে অপবিশ্বাসকে নিয়ে যে টোলটা করে। অপবিশ্বাস লাইভে এসছে, অপবিশ্বাসের দেখুন, অপবিশ্বাস লাইভে এসছে, সে হয়তো কোনো একটা ফেসিয়াল বা যাই হোক কিছু একটা করে লাইভে এসছে, মেকআপ ছাড়া, একদম প্লেন মুখ, মেকআপ ছাড়া। মানে অপবিশ্বাস সত্যি খুব পরিষ্কার, মানে দবদবে সাদা। তো শুনলেন অপবিশ্বাসের কথা, তো বলে না, কথায় বলে না যে মিষ্টি মুখে জুতোর বাড়ি। তো অপবিশ্বাস যেটা ভদ্রঘরের মেয়ে, সে আবারও প্রমাণ করে দিল। তো মিষ্টি মুখে একদম বুবলি ভক্তদের মুখে জুতোর বাড়ি মেরে দিল, মিষ্টি মুখে জুতোর বাড়ি মেরে, জাস্ট অসাধারণ লেগেছে। আর এই যে বলে না, সিয়াম বলেছে যে সিনেমা করবে না, এই করবে না, সেই করবে না, এগুলো হলো সব মিথ্যা কথা। ওই যে বলো না, সে নায়ক আমাকে ফোন করেছে, সবই হচ্ছে এআই এর খেল। মানে বুঝতে পারছেন, মানে সিয়াম এরকম কোনো কথাই বলেনি। সিয়াম এরকম একটা নিউজ দেখেছে সোশ্যাল মিডিয়ায়, এসে অপবিশ্বাসকে ফোন করে বলেছে। ঠিক আছে, কথাতেই বুঝে নিন, হয়তো সে ডিটেলসে বলেনি, কিন্তু সে বলেছে যে নায়ককে নিয়ে বলেছে, সে আমাকে ফোন করেছে। তো এখন এর যুগ, মানে সিয়াম এই ধরনের কিন্তু কোনো কথা বলেনি। সে অপবিশ্বাসকে ফোন করে বলেছে হয়তো, যে সেই কথাগুলো বলেনি বা কিছু, কিন্তু এই কথাগুলো এআইয়ের মাধ্যমে পরকীয়ারানির ভক্তগুলো এগুলো তৈরি করেছে। যেমন এই যে বুবলির পেটে সাকিবের বাচ্চা না কার বাচ্চা, এটা তো এখনও প্রমাণ হয়নি। এটা আমি তো জানি সাকিবের বাচ্চা, আর আমি তো সাকিব খানকে এতদিনে চিনে গেছি কী টাইপের লোক। তো ওটা লোকই বলবো, ওটা বয়স্ক লোককে তো লোকই বলে, তাই না? তো কী টাইপের লোক আমি চিনে গেছি। তারপর অনেকে কনফিউশনে আছে যে ওটা হয়তো সাকিবের বাচ্চা না, অনেকে বলছে বুবলি প্রেগনেন্টই না। তো কিন্তু বুবলি ভক্তরা একদম কনফার্ম হয়ে গেছে যেটা সাকিবেরই বাচ্চা। খুব সতী তো অ্যাকচুয়ালি, বুবলি এত সতী মহিলা তো। তো বুবলি ভক্তরা এই জন্য কনফার্ম হয়ে গেছে ওটা সাকিবের বাচ্চা। মানে কার বাচ্চা কার ঘাড়ে চাপাতে হয় এটা তারা খুব ভালো বোঝে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অপবিশ্বাসের কোনো মাথা ব্যথা নেই। এই যে পরকীয়া রানী সেদিনকে পেট দেখিয়ে যে বাইজি নাচ করলো, মানে যদি সাকিবেরই বাচ্চা হয় তাহলে সাকিবের টাকার কি এতটাই আকাল পড়েছে যে বউয়ের পেটে বাচ্চা, সেই বউকে দিয়ে বাইজি নাচ করাচ্ছে? হ্যাঁ, তো তোরা সাকিব খানকে বলতে পারিস না যে তোমার এত টাকা, তুমি বাংলাদেশের 1 নম্বর মানে হিরোদের মধ্যে 1 নম্বর নায়ক, তোমার প্রচুর টাকা, তো তোমার এত কি টাকার আকাল পড়েছে যে তোমার বউকে দিয়ে বাইজি নাচ করাচ্ছ? পেট নিয়ে বাইজি নাচ করছে,
হ্যাঁ, এটা আবার কোন কোন ভালোবাসার মধ্যে পড়ে যে বউ প্রেগনেন্ট, অথচ সেই বউকে দিয়ে আবার বাইজিনাস করেছে, এত টাকা আকাল পড়েছে না, আবার আগের বারের মতো দুধ ডাইপার এগুলো কেনার পয়সা আগে থেকেই জোগাড় করছে বুবলি। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে হয়তো বুবলি ভক্তরা ভেবেছিল যে অপু বিশ্বাস খুব টেনশন করবে, অপু বিশ্বাস প্রচণ্ড টেনশনের মধ্যে থাকবে। আদৌ কিন্তু এরকম নয়। অপু বিশ্বাস এই ব্যাপারটা নিয়ে একটুও মানে তার মাইন্ড ঘোরেনি। মানে বুবলি যখন আমেরিকায় গিয়ে ছবিগুলো পোস্ট করেছিল তখন কিন্তু অপু বিশ্বাসের হালকা একটু মাইন্ড ঘুরেছিল, কিন্তু এই ব্যাপারটায় অপু বিশ্বাসের একটুও মাইন্ড ঘোরেনি। কারণ ওই আমেরিকায় যাওয়ার পর থেকে কিন্তু অপু বিশ্বাস শাকিব খানকে টোটালি ভুলে গেছে। কারণ আমি টোটাল ভুলে গেছে কেন বলছি, কারণ অপু বিশ্বাসকে যে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন শাকিবকে নিয়ে কোনো প্রশ্ন করা হয় তখন কিন্তু সে শাকিব খানের নাম কিন্তু একবারও বলে না। সে কিন্তু রিপোর্ট মানে যে মিডিয়ার পার্সন যারা থাকে তাদেরকে বলে আপনারা যে নামটা বললেন তাই আমাকে, মানে তারা আপনি যে নামটা বললেন সেই হিসাবে কথা বলে, কিন্তু যেটা কিন্তু শাকিব খানের নাম বলে না। এটাই বোঝা যাচ্ছে যে অপু বিশ্বাস শাকিব খানকে অনেকটাই ভুলে গেছে। অপু বিশ্বাস বুঝে গেছে অ্যাকচুয়ালি অপু বিশ্বাস তো শাকিব খানকে তো অপু বিশ্বাসের থেকে ভালো আমরা চিনি না, না সে 8 বছর সংসার করেছে, সেটা বুবলিও চিনবে না। কারণ অপু বিশ্বাস 8 বছর সংসার করেছে, আর বুবলি শুধু যায় প্রেগনেন্ট হয়ে বুবলি চলে আসে। আদার্স বুবলি সংসারে সহ করেনি। বুবলি শুধু কাজ শাকিবের কাছে যাবে, একটু বেডটা গরম করবে, বাচ্চা নেবে, বাচ্চা নিয়ে চলে আসবে। না, বুবলিকে শাকিব খান বাচ্চা করানোর মেশিন পেয়েছে, বাচ্চা পয়দা করাবে বুবলির পেট দিয়ে, আর বুবলির নামে আজে বাজে এই যে সমস্ত কথাবার্তা বলে বেড়াবে। তো যাই হোক, ওটা বুবলির স্ট্যান্ডার্ডে যায়, বুবলির এর মধ্যে যায়, বুবলির পরিবারের সঙ্গে যায়, তাই শাকিব খান ওর সঙ্গে ওরকম ব্যবহার করে। অপুর মধ্যে যায় না, আর অপু ওই টাইপের মেয়েও নয়, ওই জন্য অবিশ্বাস ওইটা পাত্তাও দেয় না। তো যাই হোক, যার মধ্যে যেটা যায় সে তো তার পেছনে ঘুরবে। আমি এতদিনে বুঝে গেছি যে শাকিব খানের একটা মেয়ে চাই, একটা মেয়ে চাই। তো শাকিব খান কি অপু বিশ্বাসে পথিকিতে পাগল হয়নি, না অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খান না মানে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক করতে চাইনি, যথেষ্ট চেয়েছে। কারণ অপু বিশ্বাসকে এখন দেখতে এতটাই সুন্দর হয়েছে যে অপু বিশ্বাসের জন্য যে কোনো মানুষই পাগল হয়ে যাবে। আর কোথায় তো শাকিব খান। কিন্তু ওই যে বললাম না যে অপু বিশ্বাসও আলাদা টাইপের মেয়ে, ভাই একবার যে ভুল করেছে সেই ভুল সে দ্বিতীয়বার আর করবে না। তো যাই হোক, আমি আবার একটু ডিটেলস বলতে ভালোবাসি, তাই একটু ডিটেলসটা ভাঙিয়ে তোমাদেরকে বলি। তো এ নিয়ে এই বুবলির বাচ্চা হওয়া নিয়ে কিন্তু অপু বিশ্বাসের কোনো মাথা ব্যথা নেই। তাই তোমরা পরকীয়া রানীর ভক্তরা যতই অপু করো, অপুর এই হচ্ছে, অপু শেষ হয়ে যাবে, অপু এই করবে সেই করবে, অপুর কিন্তু কোনো ভালো ছেড়ে যায় না। আর অপু যে বিষয়টা নিয়ে কোনো হেডেক বা টেনশন তার মধ্যে নেই, সেটা অপুর ফেস, অপুর কথাবার্তা, অপুর মানে চলাফেরা, ভিডিও, মানে প্রোগ্রাম এই দেখেই বুঝতে পারছো যে অপু কতটা ব্যস্ত আছে। মানে অপুর এই সমস্ত বিষয় চিন্তা করারও টাইম নেই ভাই। সে এখন সবথেকে বড় কথা, সে এখন ঢালিউড কুইন, সেটা তো আছেই, তারপরেও সে একজন বড় বিজনেসম্যান। তার হাতে এখনও 3-4টে বিজনেস চলে, তার আন্ডারে অনেক ছেলেমেয়েরা কাজ করে। তো সে সেই দিকটাই তার মাথায় কুলিয়ে পারে না, সে কোথায় পরকীয়া রানী করতে যাবে। তো বুবলির যেটা কাজ বুবলিকে করতে দিন, আর অপু বিশ্বাসের যেটা কাজ অপু বিশ্বাসকে করতে দিন, বুঝলেন? সবসময় জানবেন, কেউ যদি কাউকে ভালোবাসে সেই ভালোবাসাটা কোনোদিন রাস্তায় বিক্রি হয় না, এটা মাথায় রাখবেন। কেউ যদি কাউকে এতটাই মানে কাছের মানুষ ভাবে, তারে কোনোদিন রাস্তায় বিক্রি করতে পারবে না। তো সেটা হচ্ছে বুবলির অবস্থা। বুবলিকে শাকিব খান ভালো তো অনেক বাসে, কিন্তু সেই ভালোবাসা মানুষটাকে শাকিব খান নিয়ে ঘরে নিয়ে সংসার করতে চায় না, একমাত্র বিছনা ছাড়া। আর শাকিব খানের লাইফে মেয়ে আসবে যাবে, তার লাইফে বইয়ের অভাব নেই, কিন্তু তার লাইফে ছেলেমেয়ের হয়তো অভাব পড়বে। তার জন্য হয়তো একটা অপু বিশ্বাসকে দিয়ে আর দুটো বুবলিকে দিয়ে হয়তো শাকিব খান জন্ম দিয়ে রেখে দেবে। তারপরে সে তার মেয়ে তো তার লাইফে আসবে যাবে, কিন্তু বাচ্চা কাচ্চা তো না। তো যাই হোক, যেহেতু এই দুটো মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে, তাই তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে নিচ্ছে, বাদ বাকি কাজটা সে অন্য জায়গায় গিয়ে হয়তো করে নেবে। তো এই বিষয়টা আমি কাল থেকে এই অবধি যেটা দেখলাম, আমি অপু বিশ্বাসের লাইভটা কালকে দেখিনি, আমি লাইভটা ডাউনলোড করে রেখেছিলাম, লাইভটা আমি আজকে দেখলাম। তো অপু বিশ্বাস তার হেটার্সদের জন্য অনেক অনেক কন্টেন্ট দিয়েছে। তার হেটার্সরা এখান থেকে ছোটো ছোটো ক্লিপ দিয়ে তোমরা কন্টেন্ট ফেসবুকে ছাড়তে পারবে, কারণ তোমরা তো ফেসবুকে বেশিরভাগ কন্টেন্ট ছাড়ো। তো তোমরা ফেসবুকে ছোটো ছোটো কন্টেন্ট বানিয়ে অনেক কন্টেন্ট ছাড়তে পারবে। অপু বিশ্বাস কিন্তু তোমাদের জন্য অনেক কন্টেন্ট দিয়েছে। তোমাদের পরকীয়া রানী কিন্তু দিচ্ছে না, কারণ পরকীয়া রানী ওই পেট দেখিয়ে এমন পেট দেখিয়েছে যে এখন সে এতটাই টোলের শিকার হচ্ছে। তো যাই হোক, তাও সেটা পুরনো হয়ে গেছে। তো অপু বিশ্বাস কিন্তু তোমাদের অনেক কন্টেন্ট দিয়েছে, অনেক কন্টেন্ট। তো সেই কন্টেন্ট নিয়ে তোমরা এখন মোটামুটি 6 মাস চালিয়ে যাও। 6 মাস তোমাদের পেটের ভাত জোগাড় করে দিল অপু বিশ্বাস, মোটামুটি তোমরা 6 মাস এটা নিয়ে টানতে পারবে। তো চালিয়ে যাও 6 মাস। অপু বিশ্বাস তোমাদের পরকীয়া রানী তোমার চিন্তা না করলে কি হবে, অপু বিশ্বাস কিন্তু তোমাদের সবাইকে নিয়ে চিন্তা করে, এই জন্য কিন্তু তোমাদের কন্টেন্ট দিয়ে দিয়েছে, তোমরা আবার 6 মাস বসে খাও। তো যাই হোক, তোমাদের পরকীয়া রানী যদি শাকিব খানের সন্তানের মাও হয়, তাতে অপু বিশ্বাসেরও কিছু যায় আসে না, আমাদের তো যাই আসে না, অপু বিশ্বাসেরও কিন্তু কিছু যায় আসে না। আশা করি অপু বিশ্বাসকে দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো অপু বিশ্বাসকে নিয়ে কোনো নেগেটিভিটি কথা বা নেগেটিভিটি ছড়ানোর আগে 10 বার ভেবে নিও যে আমরা এই মহিলাটাকে নিয়ে কেন নেগেটিভিটি ছড়াচ্ছি, যে এখন বুবলি এবং শাকিবের সাথে বাঁচে নেই, ঠিক আছে? তো তাকে নিয়ে নেগেটিভিটি ছড়াও যে যখন দেখবে না অপু বিশ্বাস আগেও কিছু করেনি, কিন্তু তারপরেও তো তোমরা বুঝতে না অপু বিশ্বাসকে নিয়ে গালাগাল দিতে। তো এখন তোমরা বুঝে নিলে যে অপু বিশ্বাস কিন্তু তোমাদের পরকীয়া রানী এবং তার হাজব্যান্ড শাকিব খানের একটু ধারে পাচ্ছে নেই। তো তোমরা তোমাদের পরকীয়া রানীকে বলো তার বাচ্চা যদি হয়, শাকিব খানের বাচ্চা যদি হয়, তো শাকিব খানের সঙ্গে সুখে সংসার করতে, আর অপুর পেছনে কম পড়ে থাকতে। অপু যেখানে পৌঁছে গেছে সেইখানে তোমাদের পরকীয়া রানী পৌঁছাতে পারবে না বলেই সে শুধু সুযোগ বুঝে শাকিবের বাচ্চার মা হয়। আর শাকিব দুবার শাকিব তার কাছে গেছে, একবার বীরকে দিয়েছে, আর একবার হয়তো আমেরিকায় গিয়ে কী হবে এখনও জানি না, এই একজন আসবে। তো 2বার শাকিবের কাছে গিয়ে 2টো বাচ্চা হয়ে গেছে। মানে এই মহিলা শাকিবের কাছে যদি এতদিনে 10 বার যেত, তাহলে 10টা বাচ্চা হয়ে যেত। বাপরে বাপ, সত্যি ট্যালেন্ট আছে।
সত্যি বুবলির মধ্যে অনেক ট্যালেন্ট আছে, মানে বাচ্চা পয়দা করার ট্যালেন্ট আছে, মানে বুবলিকে বলতে হবে তার মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার ট্যালেন্টটা খুব আছে, মানে সে বাচ্চা কী করে জন্ম দিতে হয় এটা খুব ভালো বোঝে, মানুষ করাটা বোঝে না। যেমন তার ছেলেটাকে দেখেছেন তো, সে এমন এমন ড্রেস পরাবে, মানে এমন এমন কী করে, মানে পুরো একদম মানে যে একজন স্টারদের বাচ্চা মনেই হয় না। তো ওর ওর কাজ হচ্ছে জন্ম দিয়ে ছেড়ে দেবে, বাদ বাকি কাজটা ঘরের লোক যা করার মোটামুটি সাকিবের সম্পত্তির ভাগবাটারা কতটুকু কী হবে সেই হিসাব করেই বুবলি আর কি জন্ম দিয়ে ছেড়ে দেবে। তো যাই হোক, বুবলি কি করবে না করবে তাতে আমাদের কিচ্ছু যায় না। এটুকু বলতে পারি যে আমাদের অপু বিশ্বাস ঢালিউড কুইন হ্যাপি আছে, তো আমরাও হ্যাপি। আর ঢালিউড কুইন অনেক কন্টেন্ট দিয়েছে, তোমরা 6 মাস এই কন্টেন্ট বিক্রি করে খাও। তো ভিডিওটা কার কার ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।